আসসালামু আলাইকুম। বেসিক ফার্মাকোলজির ডোজ রেসপন্স ক্লাসে সবাইকে স্বাগতম। এই সিরিজে আমরা বোর্ডস এন্ড বেন্ডসের ক্লাসগুলো বাংলায় আরও ডিটেলস আকারে পড়াশোনা করব, যার মেন উদ্দেশ্য হবে নিজে শেখা এবং পরবর্তীতে যদি কেউ এগুলোর মাধ্যমে উপকৃত হতে চায় তার জন্য ভিডিও আকারে রাখতেছি। ঠিক আছে? তাহলে আমরা ক্লাস শুরু করি বেশি বকবক না করে। আমাদের ডোজ রেসপন্স কার্ভ বা এগুলো বোঝার জন্য দুইটা টার্ম বা বেশ কয়েকটা টার্ম বুঝতে হবে। এর মধ্যে এফিকেসি এবং পটেন্সি এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এফিকেসি বলতে আমরা কি বুঝি? এফিকেসি হচ্ছে ম্যাক্সিমাল ইফেক্ট এ ড্রাগ ক্যান প্রডিউস, মানে একটা ড্রাগ দিয়ে আমি সর্বোচ্চ কি পরিমাণ রেসপন্স বা ইফেক্ট তৈরি করতে পারি রিগার্ডলেস অফ ইটস ডোজেস। মানে ডোজ কীরকম দিব ওইটা ম্যাটার করে না, আমি ডোজ বাড়াতেও পারবো যত ইচ্ছা, কিন্তু আমি সেই ডোজ দিয়ে কি পরিমাণ বা সর্বোচ্চ কি পরিমাণ ইফেক্ট তৈরি করতে পারি। ঠিক আছে? তো এফিকেসি মানে হচ্ছে ইফেক্ট, কি কোন ইফেক্ট? ম্যাক্সিমাল ইফেক্ট। Efficacy means maximal effect a drug can produce regardless of its doses. যেরকম কি লিখছে, মরফিন ইজ মোর ইফিকেশিয়াস দ্যান অ্যাসপিরিন ফর পেইন কন্ট্রোল। তার মানে ব্যথা নিবারণে তোমার অ্যাসপিরিন থেকে মরফিনটা বেশি কার্যকরী। তার মানে কি, তার এফিকেসি বেশি। তোমার মারাত্মক বেশি ব্যথা, মারাত্মক ব্যথা, ঠিক আছে, অনেক বেশি ব্যথা। আর একজনের কম ব্যথা, ঠিক আছে? তো মারাত্মক ব্যথায় কিন্তু অ্যাসপিরিন খুব একটা ভালো কাজ করবে না, মানে একদম জীবনে শেষ হইতেছে এত ব্যথা, তখন কিন্তু অ্যাসপিরিন খুব একটা ভালো কাজ করবে না, মরফিন ভালো কাজ করবে। কারণ মরফিনটা হচ্ছে বেশি পরিমাণে পেইন কন্ট্রোল করতে পারে, যেটা তার কাজ বা ইফেক্ট। ঠিক আছে? আমি যদি সিম্পলি একটু ডিটেলস বলি, দুইটাই হচ্ছে অ্যানালজেসিক, দুইটাই কি অ্যানালজেসিক। তবে মরফিন হচ্ছে একটা ওপিওয়েড অ্যানালজেসিক, মরফিন হচ্ছে একটা ওপিওয়েড অ্যানালজেসিক। এদিকে অ্যাসপিরিন হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। মরফিনটা কিভাবে কাজ করে? মরফিনটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু মিউ ওপিওয়েড রিসেপ্টর আছে, ঠিক আছে, মিউ ওপিওয়েড রিসেপ্টর, এইগুলা কি করে? স্টিমুলেট করে। মিউ ওপিওয়েড রিসেপ্টর এগুলোকে অ্যাক্টিভেট করবে। যখন এগুলোকে অ্যাক্টিভেট করবে, এই রিসেপ্টরগুলা পেন ট্রান্সমিশন এটাকে বন্ধ করবে বা ইনহিবিট করবে। কি করবে? পেন ট্রান্সমিশন এটাকে বন্ধ করে দিবে বা ইনহিবিট করবে, যার ফলে কি হবে? এটা অ্যানালজেসিক রূপে কাজ করবে। আর অ্যাসপিরিন কি একটা মাইল্ড টু মডারেট এফিকেশিয়াস একটা ড্রাগ, আর মরফিন কি তার হাই এফিকেসি, মানে তার ইফেক্টটা হচ্ছে অনেক বেশি অ্যাসপিরিনের চেয়ে। তাহলে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এটা হচ্ছে একটা মডারেট এফিকেসিয়াস একটা ড্রাগ, এবং এটা হচ্ছে কাজ করে কিভাবে বলতো? এটা হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ওইটাকে ইনহিবিট করে। কি করে? এটা হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিট করে, প্রোস্টাল কমায়। কিভাবে কমাবে? কারণ আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপন্ন হয় কি সাইক্লোক্সিজিনেস পাথওয়ের মাধ্যমে, ফসফোলিপিড থেকে, তাই না? তো সাইক্লোক্সিজিনেস পাথওয়েতে দুইটা এনজাইম কাজ করে, কক্স ওয়ান আর একটা কি কক্স টু, মানে সাইক্লোক্সিজিনেস ওয়ান এবং সাইক্লোক্সিজিনেস টু, এই দুইটা এনজাইম কাজ করে। তো এই অ্যাসপিরিন বা অ্যানসেড এর মেন কাজটা কি হবে? এই এনজাইম দুইটা এনজাইমকে ইনহিবিট করে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হবে না, কমে যাবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন তার কাজ কি ছিল? তার মেনলি গুরুত্বপূর্ণ কাজ তিনটা: পেইন, ফেভার এবং ইনফ্ল্যামেশন, এগুলাকে মেডিয়েট করা। ইনফ্ল্যামেশন এগুলাকে মেডিয়েট করা। তো প্রোস্টাগ্ল্যান্ডিন পেইন, ফিভার এবং ইনফ্লামেশন এগুলো তৈরিতে হেল্প করে। তো যখন আমরা অ্যাসপিরিনকে অ্যাডমিনিস্ট্রেট করব, তখন এটা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে কমায় দিবে, যার ফলে পেইন, ফিভার এবং ইনফ্লামেশন এগুলো কি রিডিউসড হবে বা কমে যাবে। তো এভাবে অ্যাসপিরিনটা হচ্ছে আমাদের অ্যানালিসিস রূপে কাজ করে, এবং মরফিনটা হচ্ছে আমাদের ওপিওয়েড রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, যেটা ডিরেক্টলি আমাদের পেইন ট্রান্সমিশনকে ইনহিবিট করে। ঠিক আছে? তাহলে মরফিনটা কি মোর এফিকেশিয়াস, মানে ব্যথা নিবারণে তার কার্যক্ষমতা বেশি। ঠিক আছে? আর পোটেন্সি বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট পরিমাণ ইফেক্ট তৈরি করতে কি পরিমাণ ড্রাগ লাগে, বা অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড ফর গিভেন ইফেক্ট। ধরো বললাম যে আমার হচ্ছে জ্বর আছে, ঠিক আছে? তো আমি একটা ড্রাগ এটাও জ্বর কমাইতে কাজ করে, বি একটা ড্রাগ এটাও জ্বর কমাইতে কাজ করে। তো আমি হচ্ছে ড্রাগ যখন 5 মিলিগ্রাম খাইলাম আমার জ্বর ভালো হয়ে গেছে, আর বি মিলিগ্রাম 10 মিলিগ্রাম খাওয়ার পরে জ্বর ভালো হইল। তো দেখো তো কোন ওষুধটা কম খাইলে জ্বর ভালো হয়ে গেছে, আমার ইফেক্টটা কি
এই যে গিভেন ইফেক্ট এখানে কোনটা বলো তো? জ্বর কমানো, তাই না? তাহলে কি করতেছে, আমার ড্রাগটা কম পরিমাণ খাইলে কিন্তু জ্বর ভালো হইতেছে। তো একটা গিভেন ইফেক্ট তৈরি করতে যেই ড্রাগের কম পরিমাণ লাগে তার কি পোটেন্সি বেশি, আর যার বেশি পরিমাণ লাগে তার পোটেন্সি কম। বুঝতে পারছি? তাহলে পোটেন্সি বলতে আমরা কি বুঝি? অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড ফর গিভেন ইফেক্ট। যেটা যেটা যত কম, মনে করো একটা ইফেক্ট দিলাম, যত কম পরিমাণ ড্রাগ সেই ইফেক্ট তৈরি করতে পারবে তার পোটেন্সি তত বেশি। এখন খেয়াল করো, আমরা অনেকেই কি ভাবতে পারি? আমরা অনেকেই ভাবতে পারি যে একটা ড্রাগ যত পোটেন্ট সেটা তত বেশি ভালো। এটা খুব একটা আসলে যৌক্তিকতা নাই। ঠিক আছে? এখন আমি বলতে পারি কি, যে তোমার ধরো এই যে একটা ড্রাগ ধরো বললাম, এক্সাম্পল কি দেওয়া যায়? ধরো মরফিন, একটা ওপিওয়েড অ্যানালজেসিক। মরফিন, এক ধরো ফ্যান্টানিল। ফ্যান্টানিল, এখন এখানে যে ফ্যান্টানিল এটা কিন্তু অনেক বেশি পোটেন্ট। মরফিন থেকে ফ্যান্টানিল অনেক বেশি পোটেন্ট। মানে তোমার একটা ব্যথা নিবারণ করবে, মরফিন ধরো লাগবে 10 মিলিগ্রাম, কিন্তু ফ্যান্টানিল 2 থেকে 3 মিলিগ্রামে সেম কাজ করতে পারবে। তাহলে কি ফ্যান্টানিল বেশি পোটেন্ট। ঠিক আছে? এখন আমরা কি এজন্য বলতে পারবো যে মরফিনটা হচ্ছে খারাপ, ফ্যান্টানিল বেশি ভালো? না, এটা বলা যাবে না। মরফিনের ধরো পোটেন্সিটা কম, এটা কখন খারাপ হবে? যখন তোমার অনেক বেশি পরিমাণে ডোজ লাগে। বুঝতে পারছো? ধরো আমার একটা গিভেন এবং তৈরি করতে মরফিন লাগলো 1 কেজি, কিন্তু ফ্যান্টানিল সেটা 5 মিলিগ্রাম দিয়ে করতে পারতেছে। তো যদি এরকম হাই ডোজে লাগে, তখন কিন্তু যার পোটেন্সি কম সেটা একটু ইনফেরিয়র, আর যেটার পোটেন্সি বেশি সেটা ভালো, কারণ হাই ডোজে আমরা অল্প ডোজ দিয়ে কাজ করতে পারতেছি। বুঝতে পারছি? এখন আমি কিছু এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল বলা হয়ে গেছে, তাই না? এই যে ফ্যান্টানিল কি মরফিন থেকে বেশি পোটেন্ট, এবং দুইটাই কি ওপিওয়েড অ্যানালজেসিক। দুইটাই কি ওপিওয়েড অ্যানালজেসিক। তাছাড়া আমরা হচ্ছে জ্বর এবং ব্যথা নিবারণে কি ইউজ করি বলতো? প্যারাসিটামল, তাই না? তো প্যারাসিটামল আছে, আবার কি আছে? ইবোপ্রুফেন। ইবোপ্রুফেন। তো ইবোপ্রুফেন তার যে পোটেন্সি, এটা প্যারাসিটামল যার কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটোমিনোফেন। যার কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটোমিনোফেন। ইবোপ্রুফেনের তোমার জ্বর কমানো বা পেইন কমানো তার ক্ষমতা অ্যাসিটোমিনোফেন থেকে বেশি। মানে জ্বর এবং ব্যথা কমাইতে যদি আমার ইবোপ্রুফেন লাগে 5 মিলিগ্রাম, অ্যাসিটোমিনোফেন লাগবে 10 মিলিগ্রাম, আনুমানিক আর কি, একটা এক্সাম্পল দিলাম। অ্যাসিটোমিনোফেন বা প্যারাসিটামল বেশি লাগবে, কিন্তু ইবুপ্রোফেন অল্প পরিমাণে খেয়ে কি সেম কাজ করতে পারবে। ঠিক আছে? এই যে ইবুপ্রোফেন, এটা কি একটা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা কাজ করবে ওই যে কক্স 1 এবং কক্স 2 কে ইনহিবিট করবে, এবং আমাদের যেই কি করবে বলতো, সেভাবে পেইন কন্ট্রোল করবে। আর অ্যাসিটোমিনোফেন এটা বা প্যারাসিটামল, এটা অ্যানসেড না হলেও এটাও মূলত কি করে বলতো, মেনলি কক্স 2 কে ইনহিবিট করে। মেনলি কক্স 2, কক্স 1 কে ইনহিবিট করে বাট খুব কম পরিমাণে, কক্স 2 কে মেনলি ইনহিবিট করে। এবং কক্স 2 কাজ করে কোথায়? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে কি করবে? রিডিউস করবে, এবং আলটিমেটলি পেইন এবং ফিভারকে কন্ট্রোল করবে। মনে রাখবা, অন্যান্য যে ড্রাগগুলো আছে তার তুলনায় অ্যাসিটোমিনোফেন তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা কম, কারণ সেটা শুধুমাত্র সিএনএসে বেশি কাজ করে। তার কি হবে? অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা অনেক কম অ্যাসিটোমিনোফেন বা প্যারাসিটামল। কিন্তু ইবুপ্রোফেন বা অন্যান্য অ্যানসেড তার কি হবে? অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টও থাকবে। মানে এইখানে আমরা একটা মজার বিষয় পড়তে পারি। এই যে পড়লাম অ্যাসিটোমিনোফেন একটা ব্যথা নিবারক এবং জ্বর নিবারক, আবার ব্যথার জন্য কিন্তু অ্যাসপিরিনও কাজ করে, জ্বরের জন্য অ্যাসপিরিন কাজ করে। তাহলে আমরা অ্যাসিটোমিনোফেন এবং অ্যাসপিরিন তার মেইন ডিফারেন্স কি? অ্যাসিটোমিনোফেন মেইনলি কাজ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং এটা কক্স 2 কে ইনহিবিট করে। আর অ্যাসপিরিন এটা হচ্ছে কক্স 1 এবং কক্স 2 দুইটাকে ইনহিবিট করে। কক্স 1 এর একটা বাজে দিক আছে। বাজে দিক কি? এই কক্স 1টা হচ্ছে আমাদের স্টোমাকের যে লাইনিং, লাইনিং এপিথেলিয়াম বা মিউকোসা, ওইটাকে ভেঙে ফেলতে পারে, এবং প্লাটিলেটের ফাংশনকে ইনহিবিট করে। যার ফলে কি ব্লিডিং টেন্ডেন্সি যদি থাকে, সেই ক্ষেত্রে অ্যাসপিরিন ইউজ করা যাবে না।
কেন? কারণ অ্যাসপিরিনটা কক্স 2 এর পাশাপাশি কক্স 2 তোমার কি প্যারাসিটামল শুধু সিএনএসে বেশি কাজ করে, কিন্তু অ্যাসপিরিনটা পেরিফেরালিও কাজ করে, আমাদের স্টোমাকের লাইনিং মিউকাসটাকে তোমার কমায় ফেলবে এবং আমাদের যেই কি বলে প্লাটিলেটের ফাংশন সেটাও কমায় ফেলবে। আলটিমেটলি কি হবে? ব্লিডিং টেন্ডেন্সি দেখা যাবে। তো যে সকল পেশেন্ট যেরকম ডেঙ্গুর পেশেন্ট কি থাকে এমনিতেই প্লাটিলেট কাউন্ট কমে যায়, এরকম পেশেন্টে আমরা কখনোই ব্যথার জন্য অ্যাসপিরিন ইউজ করতে পারবো না। এতে করে কি হবে? এতে করে ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেড়ে যাবে। আচ্ছা, এখন দেখি আমরা আমাদের পেইন কন্ট্রোলে আমরা এই গ্রাফ যদি দেখি, এটাই মোটামুটি ডোজ রেসপন্স কার্ভ। এই আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ডোজ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি ইফেক্ট বা অ্যানালজেসিয়া বা ব্যথা নিবারণ, এটাই কি ইফেক্ট। তো খেয়াল করে দেখো মরফিনের ক্ষেত্রে আমি কি অল্প পরিমাণ ডোজ দিয়ে কি ইফেক্টটা শুরু হচ্ছে, অল্প পরিমাণ ডোজ, কিন্তু অ্যাসপিরিনে সেম ইফেক্ট শুরু হইতে ডোজ লাগে অনেক বেশি, কারণ এক্স অক্ষ বরাবর ডোজ। তো অ্যাসপিরিনের ক্ষেত্রে একটা ইফেক্ট তৈরি হইতে ডোজ লাগে বেশি কিন্তু মরফিনে কম লাগে। যেখানে ডোজ কম লাগে এটা কি বেশি পোটেন্ট না? পোটেন্সি বলতে আমরা কি বলছিলাম? অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড ফর গিভেন ইফেক্ট, মানে এই যে ইফেক্ট তৈরি করতে কি পরিমাণ ড্রাগ লাগতেছে। ঠিক আছে? আচ্ছা, তা মরফিনে আমরা কম ড্রাগ দিয়ে ইফেক্টটা পাইতেছি, তাহলে এটা কি হবে? মোর পটেন্ট। আর অ্যাসপিরিন দিয়ে সমপরিমাণ ইফেক্ট পাইতে আমার ড্রাগের পরিমাণটা বেশি লাগতেছে, তাহলে এটা কি হবে বলতো? এটা হবে লেস পটেন্ট। আবার খেয়াল করো, আমরা এফিকেসি বলতে কি বলছিলাম? ম্যাক্সিমাল ইফেক্ট এ ড্রাগ ক্যান প্রডিউস। তো মরফিনের যে অ্যানালজেসিয়া ইফেক্ট দেখো তো, এই যে ওয়াই এক্সিস বরাবর ইফেক্টটা কি, ইফেক্ট বা রেসপন্স কি ওয়াই অক্ষ বরাবর, অ্যানালজেসিয়া অনেক উপরে না, তার মানে কি তার ইফেক্টটা অ্যাসপিরিন থেকে অনেক বেশি। তার মানে তুমি এফিকেসি বলো বা পোটেন্সি, দুই ক্ষেত্রে কি মরফিনটা বেশি সুপেরিয়র অ্যাসপিরিন থেকে। যত উপরে তত বেশি এফিকেশিয়াস, যত নিচে তত কম এফিকেশিয়াস। যত বাম থেকে শুরু হবে, যত বেশি বামে তত বেশি পোটেন্ট। আমি সিম্পলি একটা গ্রাফ আইকা দেই, তাহলে বুঝতে পারবা। যদি সিম্পলি একটা তীর চিহ্ন দিয়ে বুঝাই দেই, এই যে উপরের দিকে, একদম উপরের দিকে যত যাবে, যেটা যত উপরে সেটা তত এফিকেশিয়াস, এফিকেসি তত বেশি। আর যেটা যত বামে দেখো, এটা এখানে যত বামে এটা কি তত বেশি পোটেন্ট। তাহলে মরফিন একই সাথে অ্যাসপিরিন থেকে বেশি এফিকেশিয়াস এবং কি বেশি পোটেন্ট। এখন দেখো ডোজ রেসপন্স বলতে আমরা কি বুঝি? আমরা মূলত এই যে এক্স অক্ষ বরাবর ডোজ এবং ওয়াই অক্ষ বরাবর রেসপন্সকে আমরা প্লট করে আমরা যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা পাই ওইটাই কি ডোজ রেসপন্স। ঠিক আছে? এখন খেয়াল করো, ডোজ রেসপন্স কয় প্রকার আছে? দুই প্রকার, একটা হচ্ছে গ্রেডেড আর একটা হচ্ছে কোয়ান্টাল। গ্রেডেড রেসপন্স বলতে আমরা কি বুঝি? যেই রেসপন্সটা আমরা ডিরেক্টলি কি করতে পারি, কাউন্ট করতে পারি বা পরিমাপ করতে পারি। দেখো আমি বললাম যে আমি ওষুধ দিলাম, একটা অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ দিলাম, সেটা ব্লাড প্রেশার কমাচ্ছে। ধরলাম একটা ড্রাগ, এটা ধরো যখন আমি 5 মিলিগ্রাম দিছি তখন সে কমাচ্ছে 10 মিলিমিটার মার্কারি পরিমাণ ব্লাড প্রেশার কমাচ্ছে। যখন 10 মিলিগ্রাম দিচ্ছি তখন 20 মিলিমিটার মার্কারি পরিমাণ প্রেশার কমাচ্ছে। তো ইফেক্টটা আমরা ডিরেক্টলি কাউন্ট করতে পারি বা হিসাব করতে পারি। এটা কি বলতো? গ্রেডেড রেসপন্স। আর কোয়ান্টাল বলতে আমরা কি বুঝি? আমরা এরকম স্পেসিফিক ইফেক্ট দেখব না, আমরা শুধু কি ইয়েস নো আকারে দেখব। ধরো বললাম যে একজন মানুষের ব্যথা আছে, প্রচণ্ড ব্যথা আছে, এখন একটা ওষুধ আমি তো 10 মিলিগ্রাম দিলাম, 10 মিলিগ্রামে ব্যথা কতজন মানুষের বা কত পার্সেন্ট মানুষের ব্যথা কমতেছে। ধরো আমি 100 জন মানুষ আছে, ধরো 100 জন মানুষ আছে, আমি 100 জন মানুষকে 10 মিলিগ্রাম দিলাম প্যারাসিটামল বা সামথিং, এর মধ্যে ধরো 50 জনের ব্যথা ভালো হয়ে গেছে আর বাকি 50 জনের ভালো হয় নাই। বুঝছো? তো একটা স্পেসিফিক পরিমাণ ডোজ কত পার্সেন্ট পপুলেশনের উপর কাজ করে। ঠিক আছে? কি বলতে পারি আমরা? যে বাই পার্সেন্ট পেশেন্ট রেসপন্ডিং টু ডোজ, এই যে ব্যথা নিবারণে বা এই প্যারাসিটামলে কত পার্সেন্ট পেশেন্ট রেসপন্ড করতেছে বা তার ব্যথা কমতেছে বা থেরাপিউটিক ইফেক্ট পাইতেছি আমরা, ওইটাই কি কোয়ান্টাল রেসপন্স। তাহলে গ্রেডেড রেসপন্স এখানে আমরা কি করি, ডিরেক্টলি আমরা যেই রেসপন্স থাকে ওইটাকে মেজার করতে পারি, পরিমাপ করতে পারি। কিন্তু কোয়ান্টাল রেসপন্সে আমরা শুধু ইয়েস নো আকারে থেরাপিউটিক ইফেক্ট তৈরি করছে তাই করে নাই, করলে
কত পার্সেন্ট পেশেন্টে ইফেক্ট তৈরি করছে আমরা সেটা প্লট করি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। গ্রেডেড বলতে আমরা কি বুঝি, স্পেসিফিক ইফেক্ট যেটা আমরা মেজার করতে পারি, আর কোয়ান্টাল হচ্ছে ইয়েস নো, থেরাপিউটিক ইফেক্ট তৈরি করছে নাকি করে নাই, দ্যাটস ইট। কত পার্সেন্ট পেশেন্টে করছে, কত পার্সেন্ট করে নাই, এটা আমরা প্লট করি। এখন দেখো গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ, খেয়াল করে দেখো আমরা এই যে আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে ডোজ এবং ওয়াই অক্ষ বরাবর ইফেক্ট। আমি যতই ডোজ বাড়াচ্ছি, আমি যত ডান দিকে যাব এক্স অক্ষ বরাবর ডোজের পরিমাণ তত বাড়তেছে। যত ডোজ বাড়াচ্ছি দেখো তো আমার ইফেক্ট কি, ওই যে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর তত বাড়তেছে। এবং একটা সময় পরে আমি যতই ডোজ বাড়াই না কেন ইফেক্ট কিন্তু আর বাড়তেছে না, ইফেক্ট একদম ফ্ল্যাট হয়ে গেছে। যেই জায়গায় গিয়ে আমি ড্রাগের পরিমাণ বাড়াচ্ছি বাড়াচ্ছি কিন্তু ইফেক্ট আর বাড়তেছে না, তাকে আমরা কি বলি ই ম্যাক্স বা ম্যাক্সিমাল ইফেক্ট। এটা কি ম্যাক্সিমাম ইফেক্ট, ম্যাক্সিমাম ইফেক্ট, ঠিক আছে, ই ম্যাক্স। আর ই 50 কি, ম্যাক্সিমাল ইফেক্টের 50% ইফেক্ট তৈরি করতে আমার যেই পরিমাণ ড্রাগ লাগে। তাই ই 50 কি, দেখো ই ম্যাক্স একটা ইফেক্ট, মনে রাখবা ই ম্যাক্স কি একটা ইফেক্ট, আর ই 50 কি অ্যামাউন্ট অফ ড্রাগ। ই 50 হচ্ছে অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড টু গেট 50% অফ ম্যাক্সিমাল ইফেক্ট। ম্যাক্সিমাল ইফেক্টের 50% পাইতে আমার যেই পরিমাণ ড্রাগ লাগে ফর 50% ইফেক্ট, অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড ফর 50% ম্যাক্সিমাল, 50% অফ ম্যাক্সিমাম ইফেক্ট, সেটা হচ্ছে কি ই 50। ঠিক আছে, আশা করি আমরা এই ডোজ কার্ভ সিম্পলি একদম বুঝতে পারছি। এখন আমরা এই কার্ভ দেখো তো, যে এই ফিগার দেখতে একটু এলোমেলো লাগে না, একটু মনে হয় না একটা ক্লামজি হয়ে গেছে, এই যে তোমার ই 50 খুব কাছাকাছি হয়ে গেছে, খুব সামান্য ডোজে আমরা কি পেতেছি, আমরা হচ্ছে 50% অফ ম্যাক্সিমাম ইফেক্ট পাইতেছি। ঠিক আছে, ই 50কে আবার ইয়া বলা হয় ED 50 অথবা EC 50, এটা সেম জিনিস। ইডি মানে কি ইফেক্টিভ ডোজ ফর গেইনিং 50% অফ ম্যাক্সিমাল ইফেক্ট, আর ইসি মানে কি ইফেক্টিভ কনসেন্ট্রেশন। তো আমরা ডোজ হচ্ছে কি গ্রাম আকারে অথবা কনসেন্ট্রেশন আকারে দুইভাবে পৌঁছাতে পারি, সেটা কি হবে ইডি অথবা EC 50। আচ্ছা, এখন যেহেতু এই প্লটটা দেখতে খুব হিজিবিজি লাগতেছে, একদম এক কাছাকাছি, এবং ই 50-র জন্য আমরা খুব সামান্য পরিমাণ ডোজেস পাই, এজন্য আমরা কি করি, আবার লগ স্কেল হিসাব করি। আমরা ডোজের লগ হিসাব করি এবং ওয়াই অক্ষ বরাবর ইফেক্ট হিসাব করি। খেয়াল করে এখানে যখন আমরা ডোজের লগটা আমরা এক্স অক্ষ বরাবর নিব এবং ওয়াই অক্ষ বরাবর ইফেক্ট নিব, আমাকে দেখবো একটা সিগময়েড শেপ পেয়ে গেছি, যেটা আমরা ইভালুয়েট করা বা বুঝতে পারা খুবই সহজ। ঠিক আছে, দেখো আবার সেম আমরা কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে, শুধু আমরা এখানে কি ডোজের লগ মানটা বসাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো এটা আবার ই 50, এটা কি ই ম্যাক্স বা ম্যাক্সিমাম ইফেক্ট, এবং ই 50 কি মানে কি অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড টু অ্যাটেইন 50% অফ ম্যাক্সিমাম ইফেক্ট। এটা শুধু কি লগ গ্রাফ, আর কিছুই না। আগের গ্রাফই শুধু ডোজটাকে লগ আকারে প্রকাশ করাই, গ্রাফের শেপটা অনেকটা সিগময়েড বা এস শেপ হয়ে গেছে। এখন দেখো আমরা এই গ্রাফ দেখে কি বুঝতে পারি, একটু খেয়াল করো তো। আমি বলছিলাম উপরের দিকে আমরা যত উপরে তত কি এফিকেসি, এফিকেসি, আর যত আমরা বাম দিকে যাব তত বেশি কি পোটেন্ট। তো খেয়াল করে দেখো তো এ বি এবং সি তিনটা, এই যে হাইট কি সবগুলা সমান না, তার মানে কি এ বি সি সবগুলার সমান এফিকেসি। কিন্তু খেয়াল করে দেখো তো এ অনেক কম ডাকে কি রেসপন্স শুরু করছে, একদিকে কি বলতো লগ ডোজ, তো কম ডোজ দিয়ে এ ড্রাগটা রেসপন্স দেয়, বি ড্রাগের রেসপন্স পাইতে একটু বেশি ওষুধ লাগে, বেশি পরিমাণ ডোজ লাগে, এবং সিতে আরও বেশি লাগে। তো বলো তো সবচেয়ে বেশি পটেন্ট কোনটা? আমরা যত বামে তত কি, যত বামে তত পোটেন্ট। তাহলে পোটেন্সি কি হবে, এ ড্রাগের পোটেন্ট সবচেয়ে বেশি, তারপর বি, তারপর সি, আর এফিকেসি সবগুলোর সমান। ক্লিয়ার? যত বামে যাব তার মানে কি রেসপন্স শুরু করতে তত কম পরিমাণ ড্রাগ লাগে। যদি একটা গিভেন ইফেক্ট তৈরি করতে আমার ড্রাগের পরিমাণ কম লাগে, দেখো আমাদের ই 50 মানে অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড ফর অ্যাটেইনিং 50% অফ ম্যাক্সিমাম ইফেক্ট, এ ড্রাগে অনেক কম লাগে, বি ড্রাগে আরো বেশি, সি ড্রাগে আরো বেশি। তো এ ড্রাগে পরিমাণে কম লাগতেছে, তার হচ্ছে পোটেন্সি বেশি, বি ড্রাগে একটু কম, সি ড্রাগে আরো কম। এখন দেখো এই যে এ এবং বি ড্রাগ, খেয়াল করে দেখো এই যে যত উপরে যাবে তত কি ইফেক্ট বেশি বা এফিকেসি বেশি। তো খেয়াল করো বি ড্রাগ
উপরের ছানা তার মানে কি বি ড্রাগের এফিকেসি বেশি। ঠিক আছে, বি ড্রাগের কি এফিকেসি বেশি। এখন দেখো, আমরা ধরো একটা ড্রাগ দিলাম যেটা কি একটা অ্যাগোনিস্ট, ঠিক আছে। সেই ড্রাগে যদি আমরা কোনো অ্যান্টাগনিস্ট ওষুধ ইউজ করি, তাহলে এই ডোজ রেসপন্স কার্ভের কিরকম পরিবর্তন হবে। আমরা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট তার ব্যাপারে চিন্তা করি। ধরো আমরা হচ্ছে প্রথমে একটা অ্যাগোনিস্ট দিলাম। তো অ্যাগোনিস্ট দিলে কি হবে, তোমার এই যে আমাদের লগ যে গ্রাফটা হবে এটা অনেকটা সিগমার শেপ হবে, এরকম থাকবে। এই কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট যখন আমি অ্যাড করব, তখন গ্রাফের যে স্ট্রাকচার কীরকম চেঞ্জ হবে, আমি এটা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কিভাবে কাজ করে। ধরো এটা হচ্ছে আমার রিসেপ্টর, যেখানে গিয়ে ড্রাগটা বাইন্ড করবে এবং তার থেরাপিউটিক ইফেক্ট বা রেসপন্স দেখাবে। এখন তার হচ্ছে একটা সাইট আছে, যে সাইটে গিয়ে একটা অ্যাগোনিস্ট বা ওষুধকে বাইন্ড করে। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কারা, যারা অ্যাগোনিস্ট যেখানে যুক্ত হয়, যে সাইটে গিয়ে যুক্ত হয় সেই সাইটে গিয়েই অ্যান্টাগনিস্ট বাইন্ড করে। তো তোমার এরকম অনেকগুলো রিসেপ্টর আছে যেখানে কি তোমার বাইন্ডিং সাইট আছে। তো কম্পিটিটিভ অ্যান্টাগনিস্টের কাজ হচ্ছে অ্যাগনিস্ট লোক যে জায়গায় যুক্ত হয় বা বাইন্ড করে, এই কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট সেখানে গিয়ে বাইন্ড করবে। যার ফলে কি হবে, যার ফলে এই যে আমাদের অ্যাগনিস্ট আছে সেটা যুক্ত হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে কি পাবে না, জায়গা পাবে না। যার ফলে কি হবে খেয়াল করতো, যার ফলে কি হবে, একটা জিনিস মনে রাখবা, আমাদের ড্রাগের যে ইফেক্ট বা এফিকেসি, ওইটা কিন্তু কমতেছে না। কেন কমবে না, কারণ একটা ড্রাগ রিসেপ্টর যুক্ত হইলে যেই পরিমাণ ইফেক্ট তৈরি করতো সেই পরিমাণে ইফেক্ট তৈরি হবে। কিন্তু যেহেতু অনেকগুলা রিসেপ্টর ব্লক হয়ে আছে, ব্লক কি দিয়ে হয়েছে, কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট দিয়া। কারণ তোমার ধরো আমি একটা অ্যাগনিস্ট দিলাম, সেই অ্যাগনিস্ট এখানে গিয়ে যুক্ত হইতো, কিন্তু যখন অ্যান্টাগনিস্ট অ্যাড করছে কম্পিটিটিভ, অ্যাগনিস্ট যুক্ত হওয়ার জায়গায় সেই অ্যান্টাগনিস্টকে যুক্ত হয়ে আসে। তার ফলে কি এই অ্যাগনিস্ট যুক্ত হতে পারবে না, তাই না? তো এটা কি মুক্ত অবস্থায় থাকবে, এখানে আটকে আছে, কাজ করতে পারতেছে না। এই জন্য কি, যখন আমার সেম পরিমাণ ম্যাক্সিমাম ইফেক্ট পাওয়া লাগবে, আগে হয়তো আমি ৫টা মাত্র ধরো সাচ এক্সাম্পল ধরে নাও, ৫টা মাত্র অ্যাগনিস্ট ড্রাগ দিয়ে ধর ৫ মিলিগ্রাম দিয়ে আমি যেই ইফেক্ট পাইতাম, সেই ইফেক্ট পাইতে আমার এখন বেশি পরিমাণে অ্যাগনিস্ট দেওয়া লাগবে। আমি যদি আরো সিম্পলি চিন্তা করে বলি তোমাদেরকে, ধরো আমার এখানে এরকম রিসেপ্টর ৫টা আছে, ঠিক আছে, এরকম ৫টা রিসেপ্টর আছে। তো ধরো আমার একটা বা দুইটা রিসেপ্টর অ্যাড করলে কি হয়ে যাবে, আমার অসংখ্য রিসেপ্টর থাকে, তাই না? এখন মনে করো আমার একটা অ্যাগনিস্ট আসলো, এখানে বাইন্ড করলো, এখানে বাইন্ড করলো, কি হয়ে যাবে, সুন্দর একটা ম্যাক্সিমাল রেসপন্স বা ইফেক্ট দেখাই দিবে। কিন্তু যখন একটা অ্যান্টাগনিস্ট আসবে, এখানে এসে বাইন্ড করবে, যুক্ত হয়ে যাবে, তখন তো অ্যাগনিস্ট কাজ করতে পারবে না। সে এখানে আসবে ঠিকই, কাজ করতে পারবে না। তার ফলে কি, আমি যখন আরো বেশি অ্যাগনিস্ট দিব, মানে ডোজেস বাড়াবো, অ্যাগনিস্টের ডোসেস বাড়াবো, তখন সে অন্যান্য রিসেপ্টরকে আরো বেশি যুক্ত হবে এবং ম্যাক্সিমাল ইফেক্ট দেখাবে। তার মানে কি, যখন আমি কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট যুক্ত করি, তখন সমান পরিমাণ ইফেক্ট আমি, ম্যাক্সিমাল ইফেক্ট চেঞ্জ হয় না, আমি ইফেক্ট ঠিকই পাবো, কিন্তু সেই পরিমাণ ইফেক্ট পাইতে আমার ডোজ লাগে বেশি। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যাড করলে সমান পরিমাণ ইফেক্ট পাইতে আমার আগের চেয়ে বেশি ডোজ লাগবে। ডোজ যদি বেশি লাগে, আমার কোনটা চেঞ্জ হয়, পোটেন্সি। ডোজ বেশি লাগলে পোটেন্সি কমবে। তো কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যাড করলে কি হবে, ড্রাগের পোটেন্সি কমবে, আর গ্রাফিক্যাল চেঞ্জ কি হবে, ডান দিকে শিফট হবে। কি বললাম বুঝছো? তাহলে কোনো একটা অ্যাগনিস্ট, একটা ড্রাগের একটা এরকম কার্ভ আছে, সিম্পল কার্ভ। যখন একটা ড্রাগের সাথে বা একটা অ্যাগনিস্টের সাথে আমরা একটা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট ইউজ করব, তার এফিকেসি কোনো পরিবর্তন হবে না, তবে পোটেন্সি কি হবে, কমে যাবে, অর্থাৎ গ্রাফটা ডান দিকে শিফট করবে। আর যদি একদম সিম্পলি বলি, কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যাড করলে ডোজ রেসপন্স কার্ভ ডান দিকে শিফট হয়, শেষ। এখন নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, তার কাজ কি হবে, এই যে একটা রিসেপ্টর থাকে, ধরো এইখানে তোমার অ্যাগনিস্ট যুক্ত হয়, নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অন্য আরেকটা ডিফারেন্ট সাইটে যুক্ত হবে। ধরো এখানে আরেকটা সাইট আছে সেম রিসেপ্টর, তার ভিন্ন আরেকটা সাইটে গিয়ে অ্যান্টাগনিস্ট যুক্ত হবে। যুক্ত এই কাজটা কি করবে, এই যে এই রিসেপ্টর, তার যেই শেপ বা কনফিগারেশন, সেটাকে চেঞ্জ করে ফেলবে।
যখন নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট একটা রিসেপ্টরের শেপকে চেঞ্জ করবে, এই অ্যাগনিস্ট কি ফুল ইফেক্ট দিতে পারবে না, তার ইফেক্ট কমে যাবে, ইফেক্ট কমে যাবে। কারণ একটা নর্মাল শেপের রিসেপ্টর যেই পরিমাণ ইফেক্ট তৈরি করতে পারে, একটা নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট যখন ওই রিসেপ্টর যুক্ত হয়ে তার শেপকে চেঞ্জ করে ফেলবে, তার কনফিগারেশনে পরিবর্তন আনবে, সে কিন্তু আগের মতো ইফেক্ট তৈরি করতে পারবে না, তার ইফেক্ট কমে যাবে। তাহলে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট রিসেপ্টরের অন্য আরেকটা লোকেশনে বা সাইটে গিয়ে যুক্ত হয়ে তার ইফেক্ট তৈরি করার ক্ষমতা কমায় ফেলবে, মানে তা কি ম্যাক্সিমাম ইফেক্টটা কমে যাবে। কিন্তু কিন্তু কি তার পোটেন্সির কোনো চেঞ্জ হবে না। পোটেন্সি মানে ড্রাগ যে বেশি লাগবে এরকম না, আর কি ইফেক্টটা কমে যাবে, বুঝছো? এবং তুমি ড্রাগের পরিমাণ বাড়লেও কি তুমি আগের মতো ইফেক্ট পাবা না। তুমি যে ড্রাগ অনেক বেশি বাড়াচ্ছ লাভ নাই, তোমার আগের মতো ইম্যাক্স তুমি পাবা না। তো কি হবে, যখন নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট আমি ইউজ করব, ম্যাক্সিমাম ইফেক্ট কমে যাবে, অর্থাৎ গ্রাফটা কি নিচের দিকে শিফট হবে। তাহলে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্টের গ্রাফ হচ্ছে নিচের দিকে শিফট হয়, মানে এফিকেসি কমে, এবং কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যাড করলে গ্রাফটা কি হয় ডান দিকে শিফট হয়, মানে পোটেন্সি কমে। আশা করি দুটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, স্পেয়ার রিসেপ্টর বলতে আমরা কি বুঝি? এরা হচ্ছে রিজার্ভ রিসেপ্টর। স্পেয়ার রিসেপ্টর বলতে আমরা কি বুঝি বলতো? রিজার্ভ রিসেপ্টর। রিজার্ভ রিসেপ্টর যারা হচ্ছে রিজার্ভ থাকে, নর্মাল অবস্থায় কোনো কাজ করে না, কিন্তু যখন অন্য কোনো রিসেপ্টর তোমার ঠিক মতো কাজ করতে পারতেছে না, ব্লক হয়ে আছে, তখন এরা কাজ করে। তাহলে চিন্তা করে দেখো তো, যে স্পেয়ার রিসেপ্টর থাকে তখন কিন্তু আমি যদি অ্যান্টাগনিস্ট ইউজ করি একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কি হয়ে যাবে? আমরা একটু আগেই বলছিলাম, যদি আমরা নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট ইউজ করি তাহলে কি হয়, গ্রাফিক্যাল স্ট্রাকচারটা নিচের দিকে শিফট হয়, তার এফিকেসি কমে যাবে। কিন্তু যখন আমার স্পেয়ার রিসেপ্টর থাকবে, তো নর্মালি আমার একটা সিস্টেম আছে, সেখানে অনেকগুলো নর্মাল রিসেপ্টর আছে এবং কয়েক ধরনের আছে কি আছে স্পেয়ার রিসেপ্টর, যারা নর্মাল অবস্থায় কাজ করে না, শুধুমাত্র যখন এই রিসেপ্টরগুলো কাজ করতে পারতেছে না তখন এর অ্যাক্টিভেট হয়। এক্ষেত্রে দেখো কি হবে, ধরো আমি এখানে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট ইউজ করলাম, যার ফলে এগুলা কাজ করতে পারতেছে না, যার ফলে কি এফিকেসি কমে যাওয়ার কথা নর্মালি। কিন্তু কোনো একটা সিস্টেমে যদি এরকম স্পেয়ার রিসেপ্টর থাকে, যখন এগুলো ঠিকমতো কাজ করতে পারবে না, এই বেটারা সক্রিয় হয়ে যাবে, কারা স্পেয়ার রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন কি হবে, এরা হচ্ছে ইফেক্ট বাড়াবে। তার মানে কি নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট এরা হচ্ছে ইফেক্ট, ম্যাক্সিমাম ইফেক্ট কমানোর চেষ্টা করবে, নর্মালি কমায়। কিন্তু যদি স্পেয়ার রিসেপ্টর থাকে, যখন এরা কাজ করবে একটা আংশিক ইফেক্টে কমায় ফেলবে, তখন এরা অ্যাক্টিভেট হয়ে সে কমানোকে প্রশমিত করবে। আলটিমেটলি কি হবে, তোমার কোনো চেঞ্জ হবে না। কিন্তু এরপর যদি আরো বেশি পরিমাণে এই অ্যান্টাগনিস্ট ইউজ করো, তখন কি এই নর্মাল রিসেপ্টরকে বাদ দিয়ে স্পেয়ার রিসেপ্টর এগুলাকেও ইফেক্ট করবে, এবং এগুলার কি শেপ চেঞ্জ করবে এবং তার ইফেক্ট তৈরি ক্ষমতা কমায় ফেলবে। তা নর্মালি আমাদের কোনো সিস্টেমে যদি এরকম স্পেয়ার রিসেপ্টর থাকে, মানে রিজার্ভ রিসেপ্টর, তো কি বুঝছে? স্পেয়ার রিসেপ্টর বলতে আমরা কি বুঝি? নর্মালি যখন নর্মাল রিসেপ্টরটা ব্লক হয়ে গেলে তখন তারা অ্যাক্টিভেট হবে, নর্মালি কাজ করে না, ঠিক আছে? এবং যখন নর্মালগুলা ব্লক হয়ে যাবে তখনও আমরা ম্যাক্সিমাম ইফেক্ট পাবো, কারণ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্টটা ইফেক্ট কমানোর চেষ্টা করবে, কিন্তু স্পেয়ার রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তারা কি ইফেক্টটাকে আবার আগের মতো করে ফেলবে। তার মানে কি আমরা কিছু ব্লক রিসেপ্টর থাকলেও কি আমরা ম্যাক্সিমাল ইফেক্ট পাইতে পারি, ঠিক আছে? এখন খেয়াল করো, নর্মাল যখন আমরা একটা অ্যাগনিস্ট সাথে কি করবো, সামান্য পরিমাণে লো ডোজ অফ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট ইউজ করব, তখন কি হবে, এই যে সামান্য পরিমাণে নন কম্পিটিটিভ ইউজ করার ফলে এরা হচ্ছে তোমার নর্মাল রিসেপ্টর এগুলো ব্লক করবে, এগুলো ব্লক হয়ে গেলে যে ইয়াগুলো আছে স্পেয়ার রিসেপ্টর, সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ম্যাক্সিমাম ইফেক্ট কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্টের ডোজটা বাড়াই, মানে হাই ডোজ দেই, তখন কিন্তু এফিকেসি কমে যাবে। কেন? কারণ তখন তারা নরমাল রিসেপ্টরকে তোমার শেপ চেঞ্জ করে ফেলবে, এফিকেসি কমায় ফেলবে, পাশাপাশি যে স্পেয়ার রিসেপ্টর আছে সেগুলোরও ইফেক্ট কমায় ফেলবে। তাহলে যদি কোনো একটা সিস্টেমে স্পেয়ার রিসেপ্টর থাকে, একটা অ্যাগনিস্টের পাশাপাশি একটা যদি আমরা লো ডোজে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট দেই, তার ম্যাক্সিমাম ইফেক্ট কোনো চেঞ্জ হবে না। তবে ডোজটা বাড়ালে কি হবে, ম্যাক্সিমাম ইফেক্টটা কমে যাবে। এখন পার্শিয়াল অ্যাগনিস্ট বলতে আমরা কি বুঝি? তার স্ট্রাকচার বা ফাংশন অ্যাগনিস্টের মতো কিন্তু তার এফিকেসি কম। তার মানে কি
সেটা হচ্ছে ফুল ইফেক্ট তৈরি করতে পারে না। একটা ফুল অ্যাগনিস্ট যেই পরিমাণ ইফেক্ট তৈরি করে, একটা পার্শিয়াল অ্যাগনিস্ট তাতে কম ইফেক্ট তৈরি করবে। আমি যদি গ্রাফিক্যাল ভাবে বুঝাই, ধরো এটা হচ্ছে একটা অ্যাড্রাগ, একটা ফুল অ্যাগনিস্ট, আর ধরো এটা হচ্ছে বি ড্রাগ, এটা কি পার্শিয়াল অ্যাগনিস্ট, দুইটা ভিন্ন ড্রাগ। তো এটা কি বলতো, ফুল অ্যাগনিস্ট তার ইফেক্টটা অনেক বেশি, খেয়াল করছো, তার ইফেক্টটা অনেক বেশি। আর পার্শিয়াল অ্যাগনিস্ট কাজ সেম করবে, কিন্তু এ ড্রাগের মতো সর্বোচ্চ ইফেক্ট তৈরি করতে পারবে না। মানে কি, একটু কম পরিমাণে ইফেক্ট তৈরি করবে, লেস দেন ফুল ইফেক্ট। এখন এটা আমরা কখন ইউজ করি? ধরো তুমি হচ্ছে কি খাও, নিকোটিনে আসক্ত হয়ে গেছো, ঠিক আছে? নিকোটিনের ইফেক্টটা অনেক বেশি, নিকোটিনের ইফেক্টটা অনেক বেশি। এখন তুমি চাইতেছো যে এই নিকোটিন ছাড়তে, কিন্তু তোমার যে উইথড্রয়াল ইফেক্ট দেখা দিবে। আর তুমি কি করবা, নিকোটিনের চেয়ে কম ইফেক্ট তৈরি করে এরকম একটা ড্রাগ খাইবা। কি আছে? বুপ্রেনরফিন। বুপ্রেনরফিন, তাই না? তো এইভাবে তুমি কি করতে পারো, পার্শিয়াল অ্যাগনিস্টের অনেক ইউজ আছে, আমরা সামনে দেখব, ঠিক আছে? এই পার্শিয়াল অ্যাগনিস্টটা কি করতে পারে, একই সাথে তোমার এটা হচ্ছে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট দুই রূপে কাজ করতে পারে। কখন কাজ করে? যদি আমি বলি, যদি আমি এখানে কোথাও অ্যাগনিস্ট প্রেজেন্ট থাকে, অ্যাগনিস্টের উপস্থিতিতে পার্শিয়াল অ্যাগনিস্ট তোমার ইফেক্টটা কমায় ফেলে। কারণ অ্যাগনিস্ট চেষ্টা করবে ফুল ইফেক্ট তৈরি করতে, কিন্তু যখন আমি একটা পার্শিয়াল অ্যাগনিস্ট ইউজ করব, এটা তো কাজ করবে কোথায়, অ্যাগনিস্ট, ফুল অ্যাগনিস্ট যেই রিসেপ্টরে বাইন্ড করে, পার্শিয়াল অ্যাগনিস্ট সেম রিসেপ্টরের সেম সাইটে বাইন্ড করে। তাহলে কি, একটা কম্পিটিটিভ কাজ হবে না? এবং তোমার যেই পরিমাণ ইফেক্ট তৈরি করতো যখন পার্শিয়াল অ্যাগনিস্ট বাইন্ড করবে, আরো কম পরিমাণ ইফেক্ট তৈরি করবে, এবং ওদের ওভারঅল টোটাল ইফেক্ট কি কমে যাবে না? যদি শুধুমাত্র ফুল অ্যাগনিস্ট ইউজ করতাম, যেই পরিমাণ ইফেক্ট দিত, ফুল এবং পার্শিয়াল দুইটা অ্যাড করলে ইফেক্টটা কমে যাবে। কারণ আমাদের রিসেপ্টরটা ইফেক্ট তৈরি করে এবং তার পরিমাণ লিমিটেড, ঠিক আছে? তো ফুল অ্যাগনিস্টের উপস্থিতিতে পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট রূপে কাজ করে, এবং ফুল অ্যাগনিস্টের অনুপস্থিতিতে, ধরো কোনো এক ফুল অ্যাগনিস্ট নাই, তো তখন যে পার্শিয়াল অ্যাগনিস্ট দিবা, তোমার কি ইফেক্ট নর্মালি হবে, তখন কি সে অ্যাগনিস্ট নিয়ে কাজ করে, ঠিক আছে? তাহলে এখন দেখো, পার্শিয়াল অ্যাগনিস্ট খেয়াল করো, এই যে এটা কি ফুল অ্যাগনিস্টের গ্রাফ, তার কি হবে, ইফেক্টটা অনেক বেশি, ইম্যাক্স অনেক বেশি। কিন্তু পার্শিয়াল অ্যাগনিস্ট তার কি ইফেক্টটা অনেক কম, এজন্য কি পার্শিয়াল, সে আংশিক ইফেক্ট দিবে, কিন্তু তার স্ট্রাকচার অ্যাগনিস্টের মতোই, এবং সেটা ফুল অ্যাগনিস্ট এবং পার্শিয়াল অ্যাগনিস্ট দুইটাই সেম রিসেপ্টরের সেম সাইটে গিয়ে বাইন্ড করে সেম কাজ করে, একটা কম কাজ করে, একটা বেশি কাজ করে। আচ্ছা, এখন দেখো তোমার কি হবে, সিঙ্গেল ডোজ অ্যাগনিস্ট, মানে আমি এক ফুল অ্যাগনিস্ট ডোজটা ফিক্সড রাখবো, ফিক্সড রাখা আমি পার্শিয়াল অ্যাগনিস্টের ডোজটা বাড়াবো, আমি পার্শিয়াল অ্যাগনিস্টের ডোজটা বাড়াবো, তখন বাইন্ডিংটা কি হবে দেখো। প্রথমে কি, যখন শুধুমাত্র অ্যাগনিস্ট ছিল, 100% রিসেপ্টর অ্যাগনিস্ট দিয়ে বাইন্ড হওয়া, পার্শিয়াল অ্যাগনিস্ট দিব আমি আস্তে আস্তে, তখন কিছু রিসেপ্টর পার্শিয়াল অ্যাগনিস্ট দিয়ে বাইন্ড হবে, কিছুটা অ্যাগনিস্ট। যত আমি পার্শিয়াল অ্যাগনিস্টের ডোজেস বাড়াবো, পার্শিয়াল অ্যাগনিস্ট তত বেশি বাইন্ড করবে, এবং একটা সময় গিয়ে আমার যখন অনেক বেশি পার্শিয়াল অ্যাগনিস্ট দিব, পার্শিয়াল অ্যাগনিস্ট 100% বাইন্ড করবে এবং ফুল অ্যাগনিস্ট কোনো বাইন্ড করবে না, ঠিক আছে? আচ্ছা, এবং ওই সময় পার্শিয়াল অ্যাগনিস্ট যেই ইফেক্ট দিবে, সেই ইফেক্টটাই কি হবে, মুড ইফেক্ট। কারণ যখন 100% পার্শিয়াল অ্যাগনিস্ট বাইন্ড করে আসে, ফুল অ্যাগনিস্ট বাইন্ডিং শূন্য হয়ে গেছে, বাইন্ডিং যদি না করে ইফেক্ট দেখাবে না, তার মানে তখন ফুল অ্যাগনিস্ট ইফেক্ট দেখাবে না, পার্শিয়াল অ্যাগনিস্ট যেই ইফেক্ট দেখায় টোটাল ইফেক্ট তাই হবে। এই খেয়াল করে দেখো, এই দেখো প্রথমে কি রেসপন্স, আগে কি ছিল বাইন্ডিং, বাইন্ডিং এখন কি রেসপন্স। তো এটা কি নর্মালি তোমার যখন ফুল অ্যাগনিস্ট, এই যে এই পরিমাণ ম্যাক্সিমাম ইফেক্ট দেয়, এই পরিমাণ ম্যাক্সিমাম ইফেক্ট, যখন আমি তোমার পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যাড করব, তার ডোজটা বাড়াবো, এই ফুল অ্যাগনিস্টের বাইন্ডিংটা কমে যাবে, বাইন্ডিং কমলে রেসপন্স কমবে, রেসপন্স কমবে, রেসপন্স কমবে, রেসপন্স কমতে কমতে একসময় গিয়ে ফুল অ্যাগনিস্ট তার রেসপন্স একদম শূন্য হয়ে যাবে। আমি পার্শিয়াল অ্যাগনিস্টের যে রেসপন্সটা পাবো, ধরো এই জায়গায় গিয়ে আমি কি পাইলাম, এই জায়গায় গিয়ে এটা হয়তো আমার হচ্ছে কি, এটা হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্টের রেসপন্স, আর এটা কি ফুল অ্যাগনিস্টের রেসপন্স। এই যে ধরো এই যে এটা, তাই না? তো দুইটা টোটাল কি হবে এই জায়গায়, এটা কি টোটাল রেসপন্স। তো যখন আমার
ফুল অ্যাগনিস্টের বাইন্ডিং শূন্য হয়ে যাবে, তার রেসপন্স শূন্য হয়ে যাবে, এবং পার্শিয়াল অ্যাগনিস্টের রেসপন্সে কি হবে? টোটাল রেসপন্স। দেখো, যখন আমাদের ফুল অ্যাগনিস্টের বাইন্ডিং শূন্য হয়ে যাবে, রেসপন্স শূন্য হয়ে যাবে, পার্শিয়াল অ্যাগনিস্টের যে রেসপন্স সেটা কি হবে? টোটাল রেসপন্স। দেখছো এই জায়গাতে? আচ্ছা, এগুলো আশা করি বুঝবা, আমার কিছু না। এখন পার্শিয়াল অ্যাগনিস্ট তার এক্সাম্পল কি কি আছে? পার্শিয়াল এগোনিস্ট তার এক্সাম্পল কি কি আছে? আমরা অনেকগুলো পেতে পারি, যেমন পিন্ডোলল বা অ্যাসিবিউটালল। এগুলা কি? এগুলা হচ্ছে ওল্ড অ্যান্টি হাইপারটেনসিভ। আদিকালে ইউজ করা হয়তো, বর্তমানে খুব একটা ইউজ করা হয় না। ঠিক আছে? বর্তমানে খুব একটা ইউজ করা হয় না। বুপ্রেনরফিন এগুলা কি? একটা মিউ ওপিওয়েড অ্যাগনিস্ট। আমি বলছিলাম কি করা হয়? ওপিওয়েড ডিপেন্ডেন্স তৈরি হইলে তখন এই বুপ্রেনরফিনটা ইউজ করা হয়। কারণ কি? এটা পার্শিয়াল অ্যাগনিস্ট, তার ইফেক্ট কি হবে? নরমালি ফুল অ্যাগনিস্টের চেয়ে কম হবে। এবং কোনো, যখন ওপিওয়েড ডিপেন্ডেন্সি হয়ে যাবে, এরকম ড্রাগ খেয়ে আসক্ত হয়ে যাবে, সে ড্রাগ থেকে আসক্তি সরাইতে আমরা কি একটা পার্শিয়াল অ্যাগনিস্ট ইউজ করি। ঠিক আছে? এবং এই বুপ্রেনরফিন ওপিওয়েড ডিপেন্ডেন্সের পাশাপাশি পেইন ম্যানেজমেন্টও, সামান্য পেইন, বেশি না, বেশি পেইন কি দিব আমরা? ফুল অ্যাগনিস্ট মরফিন। কিন্তু পেন যদি একটু কম থাকে, তাহলে কি আমরা পার্শিয়াল অ্যাগনিস্ট বুপ্রেনরফিন দিয়ে কাজ করতে পারি। তো পেন, সামান্য পরিমাণে পেন ম্যানেজমেন্টেও কিন্তু এই বুপ্রেনরফিন ইউজ করা হয়। ঠিক আছে? এরপর কি আছে? ক্লোমিফিন। এটা একটা পার্শিয়াল অ্যাগনিস্ট, যেটা কি ইস্ট্রোজেন রিসেপ্টরকে কি করবে? অ্যাক্টিভেট করবে, পার্শিয়ালি তোমার অ্যাক্টিভেট করবে, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা পড়বো এখানে পার্শিয়াল অ্যাগনিস্ট, যেখানে উল্লেখ করা নাই, অ্যারিপ্রিপাজল। অ্যারিপিপ্রাজল, অ্যারিপিপ্রাজল। এটা একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এটা একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তার কাজ কি হবে? এটা হচ্ছে ডোপামিন ডি টু রিসেপ্টর। এটাকে কি করে? তোমার ডোপামিনের লেভেল অনুযায়ী স্টিমুলেট করতে পারে, আবার কি ইনহিবিট করতে পারে, অ্যাক্টিভেট করতে পারে, বা ব্লক করতে পারে। ঠিক আছে? মানে যদি ডোপামিন লেভেল বেশি হয়, এটা কি তোমার ব্লক করবে, কম হলে বাড়াবে, দ্যাটস ইট। তো অ্যারিপিপ্রাজল এটা একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, এটা ডোপামিন ডি টু রিসেপ্টর এটাকে তোমার অ্যাক্টিভেটও করতে পারে, ইনহিবিটও করতে পারে, বেসড অন ডোপামিন লেভেল। এবং এটা কখন ইউজ করা হয়? নর্মালি সিজোফ্রিনিয়ার মতো সাইকোটিক যে ডিসঅর্ডারগুলো আছে, সিজোফ্রিনিয়া অথবা বাইপোলার ডিসঅর্ডার, এই সকল রোগে অ্যারিপিপ্রাজল ইউজ করা হয়। এটা একটা পার্শিয়াল অ্যাগনিস্ট। আচ্ছা, তাহলে আমরা গ্রেডেড রেসপন্স, মোটামুটি গ্রাফিক্যাল চেঞ্জেস, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট ইউজ করলে কীরকম চেঞ্জ হবে আমরা মোটামুটি পড়ে ফেলছি। একটু সাম আপ করি আমরা। যদি কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট ইউজ করি, গ্রাফটা কি হবে? রাইট দিকে শিফট হবে, পোটেন্সি কমবে। যদি নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট ইউজ করি, গ্রাফটা নিচের দিকে যাবে, অর্থাৎ কি এফিকেসি কমবে। ঠিক আছে? আর পার্শিয়াল অ্যাগনিস্টের এফিকেসি কম। আর যদি স্পেয়ার রিসেপ্টর থাকে, সেক্ষেত্রে আমরা নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট লো ডোজে ইউজ করলে এফিকেসি চেঞ্জ হবে না, তবে হাই ডোজে ইউজ করলে কি হবে? এফিকেসি কমবে। ঠিক আছে? এখন দেখো, কোয়ান্টাল ডোজ রেসপন্স কার্ভ। এখানে আমরা কি দেখি? আমরা ইফেক্ট দেখি না, আমরা কত পার্সেন্ট পেশেন্টে এই থেরাপিউটিক ইফেক্ট দেখাইছে সেটা উল্লেখ করি। তাহলে কোয়ান্টাল ডোজ রেসপন্স কার্ভ আমি দেখলাম, ধরো এখানে তোমার 5 মিলিগ্রাম, একটা একটা পেন, একটা ইফেক্ট, ঠিক আছে, পেন ধরলাম 5 মিলিগ্রাম, একটা আমি অ্যানালিসিস ইউজ করলে 50% পেশেন্ট হচ্ছে তোমার কি পেন থেকে মুক্ত হইতেছে। এটা ED50 বা ইফেক্ট 50, মানে 50% পেশেন্ট থেরাপিউটিক ইফেক্ট দেখাইতেছে। ঠিক আছে? এটা কি থেরাপিউটিক রেসপন্স। একটা নর্মাল ডোজে কত পার্সেন্ট পেশেন্ট ইফেক্ট দেখাচ্ছে বা থেরাপিউটিক রেসপন্স দেখাচ্ছে, ওইটা কি আমাদের কোয়ান্টাল ডোজ রেসপন্স কার্ভ। তাহলে এই গ্রাফটা কিসের? থেরাপিউটিক রেসপন্স। তখন আমি ডোজের পরিমাণটা বাড়াবো। বাড়াতে বাড়াতে আমি একটা সময় কি পাবো? যখন পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে, আমি অ্যাডভার্স রেসপন্স বা টক্সিক ইফেক্ট পাওয়া শুরু করব। এটা টক্সিক ইফেক্টও হতে পারে, আবার লিথাল ইফেক্টও হতে পারে। লিথাল বলতে বোঝায় মানুষ মারা যাবে। আর টক্সিক মানে কি? একটা স্পেসিফিক একটা অ্যাডভার্স ইফেক্ট বা টক্সিক ইফেক্ট দেখা দিবে। তাহলে আমি যেই পরিমাণ ডোজে 50% পেশেন্টে টক্সিক ইফেক্ট দেখা দেয়, সেটা কি TD50, বা 50% পেশেন্ট মারা যায়, ওটা কি LD50 বা লিথাল ডোজ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো সুন্দর টার্ম পড়বো। এই গ্রাফ তো আমরা বুঝতে পারছি, এই যে এই জায়গায় এই লেভেল থেকে যত বেশি যাবো আমি, তো কি হবে? তত আমার
টক্সিক ইফেক্ট দেখা দিবে এবং ডোজটা যত আরো বেশি বাড়াবো টক্সিক ইফেক্ট তত বেশি বাড়বে। তো খেয়াল করে দেখো তো এই থেরাপিউটিক রেসপন্স এবং টক্সিক রেসপন্স তার মাঝখানে একটা আছে না, অংশ আছে না, যেই অংশে কোনো অ্যাডভার্স ইফেক্ট নাই কিন্তু কি আছে, থেরাপিউটিক ইফেক্ট আছে। মানে এই রেঞ্জে আমি এইখানে ওষুধ দিলে তোমার ইফেক্ট দেখা দিবে, এইখানেও ইফেক্ট দেখা দিবে, এই পরিমাণ ওষুধ দিলে কি ইফেক্ট দেখা দিবে। মানে এই যে এই অঞ্চলটা, যেই অঞ্চলে কি থেরাপিউটিক রেসপন্স কার্ভ এবং অ্যাডভার্স রেসপন্স কার্ভের মাঝখানে যে অঞ্চল যেখানে থেরাপিউটিক ইফেক্ট দেখা দেয় বিভিন্ন ডোজে কিন্তু কোনো টক্সিক ইফেক্ট নাই, ওটা কি থেরাপিউটিক উইন্ডো। ওটা কি থেরাপিউটিক উইন্ডো। ঠিক আছে। আর থেরাপিউটিক ইন্ডেক্স কি, তোমার এই যে টক্সিক ডোজ এবং ইফেক্টিভ ডোজ 50 TD50, মানে যেই পরিমাণ ডোজেসে তোমার 50% পেশেন্টে টক্সিক ইফেক্ট দেখা দিবে। আর ED50 মানে কি, যেই পরিমাণ ডোজেসে 50% পেশেন্টে ইফেক্টিভ থেরাপিউটিক ইফেক্ট দেখা দেবে। ঠিক আছে। তো এই TD50 বা এবং ED50 দুটাতে রেশিও, তাকে আমরা কি বলি, থেরাপিউটিক ইন্ডেক্স। এর মানে কি আসলে, এর মানে হচ্ছে তোমার খেয়াল করে দেখো, থেরাপিউটিক ইন্ডেক্স বেশি হওয়া মানে কি, বেশি মানে এলডি বেশি অথবা ইডি কম, তাই না? থেরাপিউটিক ইন্ডেক্স বেশি হওয়া সেফার। সেফার কেন? তার মানে বোঝাচ্ছে তোমার টক্সিক ডোজ তৈরি করতে বেশি পরিমাণ ওষুধ লাগবে। মানে থেরাপিউটিক ইন্ডেক্স বেশি মানে এই ইফেক্টিভ ডোজ এবং টক্সিক ডোজের ডিফারেন্সটা অনেক বেশি, এই রেঞ্জটা অনেক বেশি। কি বললাম বুঝছো? থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি, থেরাপিউটিক ইন্ডেক্স বেশি মানে তোমার এই ইফেক্টিভ ডোজ এবং টক্সিক ডোজের রেঞ্জটা অনেক বেশি। আর যদি থেরাপিউটিক ইন্ডেক্স অনেক কম থাকে, কম মানে কি, এই যে এরকম তোমার থেরাপিউটিক রেসপন্স কার্ভ এবং এটা কি ধরো টক্সিক রেসপন্স কার্ভ, তাহলে কি সামান্য পরিমাণে ড্রাগ বেশি হয়ে গেলে কি হবে, তোমার টক্সিক ইফেক্ট দেখা দিবে। বুঝছো? এটা কি থেরাপিউটিক ইন্ডেক্স কম হওয়া খারাপ, কম হলে কি হবে, খুব কেয়ারফুললি মনিটর করতে হবে। কারণ থেরাপিউটিক ইন্ডেক্স কম হলে ড্রাগের পরিমাণ সামান্য বেশি হলে কি টক্সিক ইফেক্ট বা লিথাল ইফেক্ট দেখা দিবে। ঠিক আছে। আর যদি থেরাপিউটিক ইন্ডেক্সটা বেশি হয় তাহলে কি তোমার থেরাপিউটিক ডোজ এবং কি তোমার টক্সিক ডোজের রেঞ্জটা অনেক বেশি, তার মানে ওই রেঞ্জে তোমার নর্মাল থেরাপিউটিক ডোজ থেকে একটু কম বেশি হয়ে গেলেও খুব একটা সমস্যা হয় না। থেরাপিউটিক উইন্ডো, যে এই রেঞ্জে আমি ড্রাগ দিলে কি তোমার ইফেক্ট দেখা দিবে, ওইটা কি থেরাপিউটিক উইন্ডো। মানে হচ্ছে তোমার হচ্ছে রেসপন্স কার্ভ এবং কি টক্সিক ইফেক্ট কার্ভ, তার মাঝখানে যে অঞ্চলে আমি থেরাপিউটিক ইফেক্ট পাই ওইটা কি থেরাপিউটিক উইন্ডো। এখন দেখো কিছু ড্রাগ আছে যাদের থেরাপিউটিক ইন্ডেক্সটা অনেক কম। কম হওয়া মানে কি রিস্কি। কেন রিস্কি? কারণ এই ড্রাগটা সামান্য পরিমাণ যদি বেশি দিয়ে দাও তাহলে পেশেন্টে টক্সিক ইফেক্ট দেখা দিবে। বুঝছো? এগুলো কি থেরাপিউটিক ইন্ডেক্স কম। কি কি আছে? ওয়ারফারিন। ওয়ারফারিনটা কি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। ওয়ারফারিন কি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা কি করে? এটা মূলত আমাদের ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টাস এনজাইমটা আছে যার মাধ্যমে আমাদের ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর তৈরি হয়, সেগুলোকে তৈরি হতে দিবে না। মানে কি, এটা হচ্ছে ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টাস এনজাইমকে ইনহিবিট করবে। ইনহিবিট করলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলো উৎপন্ন হবে না এবং এটা অ্যান্টি কোয়াগুলেন্ট রূপে কাজ করবে। দ্যাটস ইট। ডিগক্সিন আমরা কোথায় ইউজ করি? এটা হচ্ছে আমরা হার্ট ফেলিওরে ইনভ্যারিয়েবলি ইউজ করি এবং এর থেরাপিউটিক ইন্ডেক্সটা অনেক কম। এটা কাজ করে কেমনে বলো তো? এটা কাজ করে হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম অ্যাটিপেজ পাম্পকে ইনহিবিট করে। কি করে এটা? সোডিয়াম পটাশিয়াম অ্যাটিপেজ পাম্পকে ইনহিবিট করে এবং হার্ট ফেলিওরে ডিগক্সিন ইউজ করা হয়। লিথিয়াম আমরা কোথায় ইউজ করি? লিথিয়াম ইউজ করি আমরা বাইপোলার ডিসঅর্ডারে। বাইপোলার ডিসঅর্ডারে। আর থিওফাইলিন আমরা কোথায় ইউজ করি? নরমালি অ্যাজমা এবং সিওপিডি। অ্যাজমা বা সিওপিডিতে আমরা হচ্ছে থিওফাইলিন ইউজ করি, যেটা ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে এবং আমাদের হচ্ছে এই দুটা রোগটা কি হবে, প্রশমন করবে আর কি। ঠিক আছে। এবং এই ড্রাগগুলো ইউজ করার সময় অবশ্যই কেয়ারফুললি তোমার পেশেন্টের টক্সিসিটি মনিটর করতে হবে, ডোজেস লেভেল মনিটর করতে হবে। খুব সামান্য পরিমাণে বেশি হয়ে গেলে কি সেখানে টক্সিক ইফেক্ট দেখা দিবে। তো আমরা আশা করি যে পর্যন্ত পড়লাম তোমরা বুঝতে পারছো ডোজ রেসপন্স ব্লা ব্লা ব্লা, থেরাপিউটিক ইন্ডেক্স, থেরাপিউটিক উইন্ডো, বিভিন্ন অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট ইউজ করলে ডোজ রেসপন্স কার কি চেঞ্জ হয়, মোটামুটি ক্লিয়ারলি বলা হয়েছে। তারপরেও যদি কনফিউশন থাকে তোমরা কমেন্ট করতে পারো। জানি এই ভিডিওগুলো কেউ দেখবা না, আমি নিজের ইচ্ছা মতো বানাইতেছি নিজে শেখার জন্য। তোমরা কমেন্ট করলে আমি মন চাইলে রিপ্লাই দিয়ে দিব। টাটা। আর কমেন্ট করে শিখবো আর কি আমরা, বুঝছো? তোমরা হয়তো এরকম কমেন্ট করো আমি নিজে পারিও না, তখন আমি শিখে শিখে উত্তর দিব। আল্লাহ হাফিজ।